মানে আমরা যা চেয়েছি ফুলঝুরি সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ফুলঝুরি বোকামো করেনি, জানো তো, তোমাকে দয়া করেছে। কোথায় তুমি তার জন্য সবসময় ফুলঝুরির কাছে কৃতজ্ঞ থাকবে তা না, ওকে সারাক্ষণ কাঠগড়ে দাঁড় করো কেন গো চড়ুই? কি লাভ হচ্ছে তোমার তাতে বলো? এই তো ফুলঝুরি কিরকম বড় বাড়ির মেয়ের সম্মান পেয়ে গেল, কত বড় বিয়ে হচ্ছে ফুলঝুরি, সবই তো হচ্ছে। তোমাকে দেখো কোথায় পড়ে আছো তুমি, কোনো লাভ হলো তোমার? বাড়ি থেকে বেরিয়ে এলে যে এটা বলে তুমি নাকি লালনের বউ, আর এখানে লালনও তোমাকে মানছে না, না ঘরের না ঘাটের। কি অবস্থা হয়েছে দেখো তোমার, নিজের তাকিয়ে দেখো নিজের দিকে। খবরদার বলছি ডলিদি, আমার মাথা গরম করবে না, কিন্তু আমার রাগ হচ্ছে। তোমার রাগের কেউ ধার ধারে না। শুধু শুধু চড়ুই তুমি লোক হাসাচ্ছ, গোটা বস্তির লোক এখানে হামলে পড়ে তোমার নাটক দেখবে বলে, তোমার অঙ্গভঙ্গি দেখবে বলে। কেন নিজেকে এত ছোট করছো? দেখো যতই হোক তুমি একটা ভদ্রবাড়ির মেয়ে চড়ুই, লেখাপড়া শিখেছো, যাও না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, একটা চাকরি বাকরি খোঁজার চেষ্টা করো। একটা ছেলে যে তোমাকে কোনোদিন পাত্তা দেবে না তার পেছনে পড়ে আছো কেন বলো তো? বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলে দিয়েছি পৃথিবীতে এরকম কোনো নিয়ম নেই যেটা আমাকে বাধ্য করবে তোমার সঙ্গে থাকার জন্য। আমার তোমার সঙ্গে বিয়ে হয়নি, আমি তোমাকে স্ত্রীর সম্মান দিতে পারবো না, আমি তোমার সঙ্গে রাত্রিবাস করতে পারবো না। কেন করতে যাব এটা আমায় বলে বোঝাতে পারো তুমি? দেখো আমি জানি না এই কথাটা আমি বাবা মার সামনে কি করে বলবো, লজ্জা করছে আমার বলতে, কিন্তু অন্য কোনো ছেলে হলে না তোমাকে ব্যবহার করতো, বুঝেছো? আমি কিন্তু সেটা করিনি। শুধুমাত্র এইটুকুর জন্য তোমার অ্যাটলিস্ট আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত চড়ুই। বড় বাড়িতে থাকলেই না ভদ্র হওয়া যায় না, মানে তুমি সেটা জল জ্যান্ত উদাহরণ। সারা পৃথিবীর লোককে তুমি বলে বেরিয়েছো যে তোমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে। তুমি নিজে জানো না? তুমি কি জানো তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়নি তো। তোমাকে কিন্তু সারাটা জীবন এইভাবেই থাকতে হবে। কেন থাকবে সেটা আমি বুঝতে পারছি। মা আমি আসছি। যাচ্ছিস কোথায় বাবা? এ কি থানায় যাবো না? তোমরা একতরফা দোষের ভাগিদারও থাকবে নাকি সারা জীবন? গিয়ে জানাতে হবে তো আমাকে সব কথা। এলাম আমি। না না, আরে আরে রে কোথায় যাচ্ছ? কি আমাকে একদম ধরবে না তুমি, এই কথাটা যেন মাথায় থাকে। আমি থানায় যাচ্ছি, আমাকে থানায় যেতেই হবে। তুমি নিজে কালকে পুলিশ ডেকেছো বাড়িতে, চড়ুই আমার কিচ্ছু করার নেই। আমিও পুলিশকে বলেছি যে তোমার বিরুদ্ধে তথ্য প্রমাণ আমি দিয়ে আসবো গিয়ে। এখন যদি সেখানে না যাই ওরা ভাববে আমি মিথ্যাবাদী। আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছি যাতে ওরা এই বাড়ি থেকে চলে যায়, সেটা তো আমি হতে দিতে পারি না। আমি ওদের কোনো সুযোগই দিতে পারি না। আমি ওদেরকে গিয়ে সমস্ত সত্যি কথা বলবো এবং এটাও প্রমাণ করে আসবো যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি। কাজেই তোমার ওই ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগটা আর খাটবে না, বুঝতে পেরেছো? আমি সব কথা ওদেরকে গিয়ে বলবো। আমি পুলিশের কাছে প্রশ্ন করবো যে আপনারা বলুন, যেই মেয়েটা ওই বাড়িতে এত অত্যাচারিত হচ্ছে সে কেন এখনো ওখানে পড়ে আছে? তার সঙ্গে তো আমার বিয়েই হয়নি। আমি পুলিশকে জিজ্ঞেস করবো, আর পুলিশকে ওই সমস্ত তথ্য প্রমাণগুলো আমি দিয়ে আসবো যে তুমি ফুলঝুরির চোখ নষ্ট করার চেষ্টা করেছিলে, তুমি ফুলঝুরিকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তুমি মিনি দিদিকে মারার চেষ্টা করেছিলে। তোমার নামে যা যা কেস আছে সব নতুন করে ওদের দেখতে বলবো, তারপর ওরা বুঝে নেবে তুমি কত গুণবতী। বুঝেছো? আসছি মা, এলাম। এই লালন থাক না, কেন এসব করছো? আরে তুমি যা করলে আমার আর কিচ্ছু বলার নেই। আমি আমার ছেলেকে কিচ্ছু বলতে পারবো না। আমিও তো কিছু বলবো না, আর ভাইকে আমি কিছু বোঝাবো না। গেল তো ওখানে, ও থানায় গেল তো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এবার বাড়ি যাব, আমার বাড়ি যাব, তারপরে গিয়ে আমি এটা বুঝিয়ে দেবো যে সবকিছু এত সহজ নয়। আমি আমার বাড়ি গিয়ে বলবো যে তোমরা তোমরা সবাই মিলে আমার গায়ে হাত দিয়েছো, আমাকে মারধর করেছো, আর তোমাদের সব কটাকে জেলে না পুরলে না আমার নামও চড়ুই না। হ্যাঁ, যাও 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 যাও, তোমার যা করার, যেখানে গিয়ে যা খুশি যা করার করে নাও। দেখো আমরা না বহুদিন ধরে অনেক
কষ্ট করে অনেকগুলো বছর জীবনে কাটিয়ে দিয়েছি। হেরে যাওয়ার পাত্র তো অত সহজে আমরা নই। আর এই জীবনে অনেক তো দেখলাম চারপাশে, তোমার মতন মেয়েও অনেক দেখলাম। তারা কি কি করতে পারে তাও জানা আছে। আমরা তৈরি আছি চড়ুই, তুমি যা করার করে নাও। আমি আবারও বলছি, কি করবে? গল্প বানাবে? গল্প বানাবে তো যে আমি বা আমরা তোমাকে মারধর করেছি, হাড় গোড় ভেঙে একদম চুরমার করে দিয়েছি, তোমার উপর অত্যাচার করেছি, এইসব বলবে তো? যা বলো। আমিও বলবো যে তুমিও আমাকে মেরেছো, আমাকে অত্যাচার করেছো, আমাকে অপমান করেছো। আমি বয়স্ক মানুষ, এবার দেখি পুলিশ কার কথা শোনে, তখন বিচার করা যাবে। যাও। আর একটা কথা শোনো, এই কারণে যদি আমাকে কোনোদিন জেলেও যেতে হয়, তাহলেও তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে কোনোদিন মানতে পারবো না। আমার ছেলেটাই মানে না, আমি বা মানতে যাবো কেন? এবার যাও, যাও, যেখানে গিয়ে যা করার তুমি করো, যাও। মা, ও মা গো, মা। কি হয়েছে চড়ু? কি ব্যাগ নিয়ে কেন চলে এসছিস তুই? মেরে দাঁড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? ওরা তোকে মেরে দাঁড়িয়ে দিয়েছে? লালন তো এখনো ডিউটিতেও আসেনি আজকে। কি হয়েছে চড়ু? আমি জানতাম এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা ঘটবে। আমি জানতাম, বারণ করেছিলাম। ওই ছেলেকে বিয়ে করে এই বস্তিতে তুই থাকতে যাস না। ওরা তোকে ভালো রাখতে পারবে না। চলি, কি হবে? ওরা আমার নামে থানা পুলিশ করেছে। হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে মা। আর সবকিছু হয়তো মা ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা উস্কেছে লালনকে, ওই মেয়েটা সব শিখিয়ে দিয়েছে। তারপরে এখন সবকিছু ওর পরামর্শ হচ্ছে আমার বাড়িতে। দেখো, এতদিন তো লালন এসব কিচ্ছু করেনি, এখন হঠাৎ করে আমার নামে থানা পুলিশ কেন করছে বলো তো? চড়ুই দিদি, শুধু শুধু না আমাকে টেনে কথা বলবে না গো। তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার বরকে আমি বলেছি থানা পুলিশ করতে? কেন বাজে কথা বলছো? আর কত অপবাদ দিবি মেয়েটার নামে? হ্যাঁ, দুদিন পর মেয়েটার বিয়ে, এখনো তুই ওর পেছন ছাড়ছিস না। কি হয়েছে সেটা বল না। আমি অন্তত এটা বিশ্বাস করি না যে বিনা কারণে লালন থানা পুলিশ করবে। চুপ করবেন আপনি। চড়ুই, সত্যি করে বলতো, লালন তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, শুধু লালন একা নয় মা, ওরা সবাই আমার গায়ে হাত দিয়েছে। আমি আর সহ্য করতে পারিনি, তাই আমি চলে এসেছি মা। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে এই একটা মেয়ে, আমার জীবন তছনছ করে দিয়েছে মা। আমি পারছি না, আমি কি করবো বলো মা? এখন তোর কাছে সব আছে, সব ও পেয়ে গেছে, রানীর মতন আছে আমার বাড়িতে, আর আমি বস্তিতে বিক্রির মতো পড়েছিলাম। কিন্তু তাতেও ওই মেয়েটার শান্তি হচ্ছে না মা, ওর শান্তি হচ্ছে না। ও নষ্ট করে দিতে চায় আমাকে, থানায় কেস করে আমার নামে আমাকে ফাঁসিয়ে দিতে চাইছে মা। আরে তুই যদি কিছু না করে থাকিস তাহলে তোর ভয়টা কিসের?